হ্যালো বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে এই ব্লগটা দেখছো তারা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি আর সুস্থ আছি। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অনেকটা হাতের কাজ আমি সেরে নিয়েছি। হাতের কাজ বলতে এই রান্নাঘরের কাজ অনেকটা আমার সারা হয়ে গেছে। আর এখন মেয়েকে টিফিন দিয়ে নিলাম। আর মেয়েকে আজকে বিশেষ কিছু টিফিন দিয়ে নিই, তার কারণ ওর আজকে 4 পিরিয়ডেই ছুটি হয়ে যাবে। আজকের দিনে আমার মেয়েদের স্কুলের কোনো টিফিন পিরিয়ড বলে কিছু নেই, মানে টিফিন টাইমই দেয় না। 4 পিরিয়ড হয়, তারপরেই ছুটি পড়ে যায়। আর বাসে আস্তে আস্তে যেটুকু আর কি সময়, মোটামুটি তাও 1 ঘন্টার মতো সময় ওর বাসে লাগে। তা সেই সময় যেহেতু খিদে পেয়ে যাবে, তাই একটু আধটু টিফিন দিয়ে দিই। মেয়ে ওদিকে খাওয়া দাওয়া করে রেডি হচ্ছে, আর আমি এখানে আমাদের জন্য টিফিন করে নিচ্ছি। আজকে আর আমার হাজব্যান্ড ওকে স্কুলের বাস অবধি দিয়ে আসতে যাবে না, আমাকেই যেতে হবে। আর কারণ ও তাড়া আছে একটু, তাই ওকে টিফিনটা করে দিয়ে আমিও খেয়ে নেবো, একেবারে চটপট করে খেয়ে তারপর ওকে স্কুলের বাসে দিয়ে আসবো। সকালের দিকে এতটা কাজের চাপ থাকে যে ভিডিওটা ঠিকমতো শুরুও করতে পারি না। আর শুরু করলেও মোটামুটি একটা কোনো রকমের ভিডিও করে রাখি, দেখাতেও পারি না। মানে এক একজন দেখেছি বেশ সুন্দর করে ভিডিও করে, ভালো লাগে, কিন্তু কি করব বলো, সকালের দিকে এতটা চাপের যে ভিডিও করব না সেই চাপটা সামলাবো সেটাই বুঝতে পারি না। আর এখানে দেখো রুটির জন্য আমি একটা তরকারি করে নিচ্ছি, একদমই হালকা ফুলকা, বিনস, গাজর, আলু আর বিট এই দিয়ে তরকারিটা করছি। এরপর খেয়ে দিয়েই চলে যাব মেয়েকে স্কুলের বাসে দিতে। মেয়েকে স্কুলের বাসে দিয়ে এসে তারপরে দেখো সমস্ত কাজ করে রেখেছি, মানে রান্নার আর কি কাটাকুটি সমস্ত কিছু। এখানে ভাড়ালি কেটে কুচিয়ে একদম সেদ্ধ করে রেখেছি, আলুও কাটা হয়েছে কারণ ভাড়ালিতে আলু দেবো, তার মধ্যে মশলাও তৈরি করা হয়েছে। আর এখানে ডালটা সেদ্ধ করে রেখেছি। তারপরে ওদিকে রান্নার দিকটা আর করলাম না, কারণ এদিকে দেখলাম যে বিছনাপাতি আমার পুরো অগোছালো হয়ে রয়েছে। সকালে মশারি, তারপর কম্বল এইসব ভাঁজ করা হয়ে গেছিলো, কিন্তু বিছানাটা ভালো করে তোলা হয়নি। আর বিছানার চাদর যদি আমি ঝেড়ে না তুলি না, আমার ঠিক ভালো লাগে না, তাই আমি সব সময় বিছানার চাদরটা এরকম ঝেড়ে তুলে দিই। আজকে রান্নার কাজটা ভাবলাম একটু বাদেই করব। তার কারণ কি বলতো, ওখানে রান্নার দিকে আমার সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি। আর এখন মোটামুটি 9:30 পৌনে 10টা বাজে। তা এখন যদি রান্না করে রাখি, সেই খেতে খেতে 1টা 1:30টা বাজবে। তা কি হবে, ঠান্ডা হয়ে যাবে, তখন সেই সময় আবার গরম করতে হবে। তা ভাবলাম যে এখন রান্নার কাজটা আর করবো না, একটু বাদেই করি। তা এখন ঘরের যে কাজগুলো, বাদবাকি কাজগুলো সেইগুলো করে নিই। বিছানা গোছানোর সাথে সাথে আমরা যদি এই ঘরের ফার্নিচার পরিষ্কারের কাজগুলো ওই হাতেই করে ফেলি, তাহলে দেখবে মানসিক দিক থেকে অনেকটা চাপ কম থাকে। কারণ যখন রান্নাঘরে যাব সেই সময় আমাদের আর তাড়া থাকবে না যে পরে ঘর পরিষ্কার করতে হবে, বিছানা গোছাতে হবে, তারপর ফার্নিচার পরিষ্কার করতে হবে, বা ধরো ঘর মোছা, এইসবের তাড়াটা থাকবে না। তখন রান্নাটা নিশ্চিন্ত মনে করা যাবে। আর রান্নার পরে তো রান্নাঘরের কাজ প্রচুর থাকে, এদিকের কাজগুলো হয়ে গেলে কি রান্নাঘরের কাজটা আস্তে আস্তে ধীরে সুস্থে করা যায়। আমাদের যাদের হেল্পিং হ্যান্ড থাকে না, তাদের কিন্তু একটু বুদ্ধি করেই সবসময় চলতে হয় দেখবে। কারণ হচ্ছে সব কাজ কিন্তু আমাদেরই করতে হবে। সংসারের শুধু একটা কাজ না, সংসারের 1000টা কাজ আমাদের হোম মেকার দিয়েই করতে হয়। একদিকে রান্না, একদিকে ঘর গোছানো, জামা কাপড় কাচা, ঘর মোছা, পুজো, স্নান, সমস্ত কিছু। তাই সমস্ত কিছু করার একটা যদি হিসেব করে আমরা চলি, মানে মাথার মধ্যে যদি একটু বুদ্ধি খাটিয়ে নিই যে কখন কিভাবে কি করব, তাহলে দেখবে অনেকটা ইজি হয়ে যায় সব কিছু। বেডরুমটা একদমই আমার পরিষ্কার হয়ে গেছে। আর এখানে কয়েকটা জামা কাপড় আমি গোছানোই ছিল ধরতে গেলে, সেইগুলো একদম আলমারিতে তুলে দেবো। অনেকদিন ধরে জামা কাপড়গুলো বাইরে পড়েছিল, মানে ধোয়া হয়ে গেছিলো, কিন্তু তবু আমার আলমারিতে রাখার ফুরসত হচ্ছিল না। তা আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে এইগুলো এখন জায়গায় রেখে দেবো। এরপরে চলে যাব আমার যেখানে আরেকটা ঘর আছে সেই ঘরে। এই ঘরে কয়েকটা জামা কাপড় আছে, সেইগুলো ভালো করে গুছিয়ে জায়গায় রেখে বিছানাটাকে ভালো করে ঝেড়ে দেবো। আর আমার বিছানা এই ঘরে ঝাড়তে একটু সময় লাগে, যদিও খাটটা ছোট। এই যে দেখতে পাচ্ছ, খাটটা একেবারে ছোট। দেখেছো, ওপরে একটা চাদর পেতেছি আর নিচে আরেকটা চাদর আছে, কিন্তু তার একমাত্র কারণ হলো আমার যে এই খাটের তোষকটা রয়েছে, তোষকের নিচে একটা জাজিম আমি নতুন বানিয়েছি।
কিন্তু বানালে কি হবে, আমার বাড়িতে এত ইঁদুরের উৎপাত যে ওই জাজিমের মধ্যে ফুটো করে ঢুকে যাচ্ছে ইঁদুরগুলো। তাই কি করি, আমি নিচের একটা চাদর দিয়ে ওটাকে ভালো করে পেঁচিয়ে রাখি জাজিমটাকে, তারপরে ওপরে আরেকটা চাদর পাতি। মানে এই করে কি হয়, আমার চাদরগুলো না পুরো ফুটো হয়ে যায়। মানে ওরা কি করে, চাদরগুলো ফুটো করে ওই জাজিমের ভেতর ঢুকে যায়। সেই জন্য আমি আর চাদর চেঞ্জ করতে পারছি না, ওই একটাই চাদর পেতে রাখি, মানে দুটো চাদর পেতে রাখি, সেই দুটোই ধুয়ে ওলট পালট করে পাতি। কারণ যেই চাদরই পাতবো না কেন সেই চাদরই ওরা ফুটো করে দিচ্ছে। আর চাদরের সংখ্যা কত আর বাড়াবো বুঝতে পারছি না। যাই হোক, যতদিন না ইঁদুর কমবে ততদিন এইরকমই অবস্থায় চলতে থাকবে। ওদিকে ঘরের সমস্ত কাজই হয়ে গেছে, হয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরের কাজ সেরে তারপরে আমি একেবারে ঘর মুছতে যাব। রান্না করতে করতে তেলটা একটু শেষ হয়ে গেছিলো। তেলের প্যাকেটটা কদিন আগেই আনা ছিল, কিন্তু আমি ভরছিলাম না। কারণ কি জানো তো, জানি তেলের প্যাকেট ভরলে সেটা কি হবে, রান্না একটু বেশি বেশি করেই তেল পড়ে যাবে। আর যদি তেল না থাকে তাহলে অল্প অল্প করে তেল দেবো, মানে নিজেদের শরীরে যাতে তেলটা না ঢোকে তার জন্য এই বুদ্ধি আমি অ্যাপ্লাই করি সবসময়। এদিকে একটা তরকারি রান্না হয়ে গেছে আর এদিকে ডালটা বসিয়েছি। এরপর যেহেতু কড়াইতে মাছ করব, তাই কি করলাম, মাছ করার আগে ডালের ফোড়নটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তাতে একটা কি সুবিধা হবে বলো তো, ওই কড়াইটা আর মাছ ভাজার সময় লেগে যাবে না। না হলে কি হয়, মাছ ভাজার সময় না ওই কড়াইতে লেগে যায় আর প্রচুর পরিমাণে অসুবিধায় পড়ে যেতে হয়। এই মাছের ঝোলটা করে তারপর চলে যাব একেবারে ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে। ঘর মুছে তারপর স্নান পুজো সমস্ত কিছু আমার হয়ে গেছে। এবার এসছি একটা বড়া করতে, সেটা হলো পাটপাতার বড়া। দুপুরে খাওয়া দাওয়ার সময় প্রথম পাতে একটু বড়া ভাজা এইগুলো না থাকলে ঠিক ভালো লাগে না। আর তারপর আমার হাজব্যান্ড একটু ভাজাভুজি খেতে বেশি ভালোবাসে, মানে ডালের সাথে একটা তরকারি তো থাকবে, তার সাথে একটু ভাজা হলে বেশি ও ভালোবাসে। এই জন্য কী করি, একটু বড়া বা ভাজা মাঝে মাঝেই করি। তার জন্য আজকে এই পাটপাতাটা নিয়ে এসছে, আজকে এই পাটপাতাটার বড়াটা করছি। আর কে কে পাটপাতার বড়া খেতে ভালোবাসো তারা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানিও। এখন প্রায় 12:30 বাজে, এখন বড়াটা করেই কিন্তু আমরা লাঞ্চ করে নেবো। আমি তোমাদের আগেও বলেছি যে আমাদের লাঞ্চ করতে বিশেষ কিছু দেরি হয় না। তার উপর আমার মেয়ে আস্তে আস্তে 3টে প্রায় বাজবে, 3টেরও বেশি বাজবে। আগে লাঞ্চ করে নিলে কি সুবিধা হয় বলো তো, ও যখন আসবে তখন ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে পারবো, খাইয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারবো। কারণ এই মঙ্গলবার করে আমার সারা দুপুর ধরে একটুও রেস্ট নেওয়া হয় না। আর একবার ওকে আনতে যাই, এনে খাওয়াইয়ে দাইয়ে বসাই, আবার কিছুক্ষণ বাদে ওর কম্পিউটার ক্লাস আছে, সেখানে আবার দিয়ে আসতে যাই। এই জন্য কী হয়, সারা দুপুর ধরে এই করেই চলতে থাকে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই।